পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটি নিয়ে আলোচনা করব। অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটি হলো মূলত অ্যারে ডিফ ফাংশনটির সম্পূর্ণ উল্টো। যারা আমার অ্যারে ডিফ ফাংশনের টিউটোরিয়ালটি দেখেছেন তাদের হয়তোবা আমাদের এই অধ্যায়ের বিষয়বস্তু আমার কথা শুনে বোঝা শেষ হয়ে গেছে। এখন আমি অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটি নিয়ে আলোচনা করব। অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটি নিয়ে কাজ করার জন্য আমাদের দুটো অ্যারে ভেরিয়েবলের দরকার হবে। এজন্য আমরা দুটো অ্যারে তৈরি করেছি এবং আমরা আমাদের প্রথম অ্যারেটির নাম দিয়েছি অ্যারে অন এবং আমরা দ্বিতীয় অ্যারেটির নাম দিয়েছি অ্যারে টু। এভাবে আমরা দুটো অ্যারের নাম দিয়েছি। এখন আমরা অ্যারে ইন্টারসেক্টের মাধ্যমে কি বলিতে পারি? আমরা অ্যারে ইন্টারসেক্টের মাধ্যমে তা বলিতে পারি যে আমরা যেহেতু অ্যারে অনটি প্রথমে রেখেছি এবং অ্যারে টুটি দ্বিতীয়তে রেখেছি, এর মাধ্যমে আমরা বলিতে পারি অ্যারে অনের যে সমস্ত আইটেমের ভ্যালুর সাথে অ্যারে টুর যে সমস্ত আইটেমের ভ্যালুর সাথে মিল রয়েছে সে সমস্ত ভ্যালু দিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে বলতে পারি। সুতরাং আমরা যেহেতু অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটির মাধ্যমে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি, সেহেতু আমরা এই নতুন অ্যারেটির জন্য আমাদের একটি অ্যারে ভেরিয়েবলের নামের দরকার হবে। আমি নাম দিচ্ছি ভেরিয়েবল রেজাল্ট। এবং আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমাদের প্রিন্ট আর ফাংশনের ভিতর আমরা যে রেজাল্ট নামে ভেরিয়েবলটি নিয়েছি তার প্রিভিউ দেখার জন্য বলিতে পারি। এখানে আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির নাম লিখতে পারি। এখন আমরা ব্রাউজারে কিসের প্রিভিউ দেখিব তাহা যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে অ্যারে অনের কোন কোন উপাদানের সাথে অ্যারে টুর কোন কোন উপাদানের ভ্যালুর 100% মিল রয়েছে। আমরা যদি প্রথম আইটেমটি দেখি গ্রিন, অ্যারে টুর ভিতরও গ্রিন নামে একটি ভ্যালু রয়েছে। তাহাদের কিতে মিল না থাকলেও আমরা অ্যারে ইন্টারসেক্টের মাধ্যমে কেবল ভ্যালু কি বিবেচনা করব। সুতরাং আমরা এই আইটেমটি আমরা ব্রাউজারের প্রিভিউ পাবো এবং তারপরে আমরা যদি 2 নম্বর আইটেমটি লক্ষ্য করি তাহলে তাহাদের ভ্যালুর সাথে মিল নেই, কির সাথে মিল থাকলেও। এবং 3 নম্বর আইটেমটি যদি আমরা লক্ষ্য করি তাহলে তাহাদের কির সাথে অমিল থাকা সত্ত্বেও তাহাদের ভ্যালুর সাথে মিল রয়েছে। অর্থাৎ প্রথম অ্যারেটির ভিতরও ভ্যালুটি হলো ব্লু এবং দ্বিতীয় অ্যারেটির ভিতরে ভ্যালুটি হলো ব্লু এবং 4 নম্বর আইটেমের ক্ষেত্রেও আমরা ভ্যালুর ক্ষেত্রে মিল পাইনি। সুতরাং আমরা এখন ভেরিয়েবল রেজাল্টের প্রিভিউ যদি ব্রাউজারে দেখি তাহলে আমরা প্রথম যে গ্রিন নামে আইটেমটি পেয়েছি এবং যার ভ্যালু আমরা এ পেয়েছি এই আইটেমটি এবং ব্লু নামে যে ভ্যালুটি পেয়েছি এবং যার কি হিসাবে আমরা সি পেয়েছি, এই দুইটি আইটেমের প্রিভিউ ব্রাউজারে দেখিব। যেহেতু আমরা অ্যারে অন প্রথমে লিখেছি সেহেতু আমরা অ্যারে অনের প্রিভিউ দেখিব, আর যদি আমরা অ্যারে টু প্রথমে লিখিতাম তাহলে আমরা অ্যারে টুর প্রিভিউ দেখিতাম। সুতরাং আমরা এখন ব্রাউজারে অ্যারে অনের গ্রিন এবং অ্যারে অনের ব্লু এই দুটির প্রিভিউ ব্রাউজারে দেখিব। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, আমরা আমাদের ফাইলটি অ্যারে ইন্টারসেক্ট নামে সেভ করেছি। এখন আমরা যদি ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা গ্রিন এবং ব্লু এই দুটির প্রিভিউই ব্রাউজারে দেখিতেছি এবং প্রথমটির কি হলো এ এবং দ্বিতীয়টির কি যে আমরা ব্লু নামে কিটি পেয়েছি তার কি হলো সি। এই ছিল আমার এই অধ্যায়ের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।